বন্ধুরা, আবারও অপমান। শুধু জাতীয় পতাকা নয়, আমাদের ভারতবর্ষের জাতীয় পতাকা নয়, সাথে রয়েছে আমাদের হিন্দু ধর্মের বিভিন্ন মন্দিরে বা বিভিন্ন ধার্মিক অনুষ্ঠানে ব্যবহৃত গেরুয়া ধ্বজকে এবং আমাদের দেশের জাতীয় পতাকা, এই দুটোকে নিয়ে আবারও ব্যঙ্গ হলো, অপমান হলো আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে। একটি ভাইরাল ভিডিও আমাদের সাইডে আপনি দেখতে পাচ্ছেন, যে ভাইরাল ভিডিওটি, প্রথমে আগে ভিডিওটি দেখে নিই যে কি করে আবারও একই রকম ভুল কিছুদিন আগেও করেছিল, আবারও করছে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ। তো সমস্ত ভিডিওটি দেখাবো, পুরো প্রতিবেদনটি দেখতে থাকুন। নমস্কার, আমি সুরজিৎ, বঙ্গদর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন ভিডিওটি প্রথমে আগে দেখে নিই, তারপর আমি ব্যাখ্যায় আসছি। ভারতীয় পতাকা পুরানোর মাধ্যমে আমাদের আজকের প্রতিবাদ সমাবেশ ঘোষণা করব। এর আগে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, ইসলাম একটা বৃক্ষ। আমরা যে সামনে অনেক বৃক্ষ, তরুলতা পাতা আছে, এগুলোও একটা বৃক্ষ। এই বৃক্ষর মধ্যে পানি দিতে হয়, পানি দিলে বৃক্ষ বাঁচে। আর ইসলাম এমন একটা বৃক্ষ যে বৃক্ষের গুড়ায় রক্ত দিতে হয়। আমরা মুসলমান এমন এক জাতি, আমরা রক্ত দিতে জানি। তারপরও আমরা বাতিলের সামনে আমরা আপোষ করব না, বাতিলের সামনে আমরা আপোষ করব না। আমাদের এই কালিমা পতাকা, আমরা এমন এক জাতির উত্তরসূরি। আমরা আমাদের সাহাবায়ে কেরামদের ইতিহাস আছে, তারা যখন এদিন কাফিররা যখন তাদের এক হাত কর্তন করে দিতে, তখন বাম হাত দ্বারা কলিমার পতাকা উত্তোলন করেছে। যখন বাম হাত কর্তন করে দিয়েছে, তখন দাঁত দ্বারা কামড় দিয়ে কলিমার পতাকা উত্তোলন করেছে। ইনশাআল্লাহ আমাদের এই কলিমার পতাকার অসম্মান হতে আমরা দিব না। আমাদের জীবন চলে যাব, তবু আমাদের এই কলিমার পতাকা উড্ডীন করে ছাড়ব। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এগুলো শেষ করিলাম। এবং ইসরায়েল এবং ভারতের পতাকা আগুন ধরাইয়া এরপরে আমাদের এখানে সংক্ষিপ্ত আমাদের এই প্রতিবাদ সমাবেশ সমাপ্তি ঘোষণা করা হলো। সবাই দূর যাও, সবাই দূর যাও, সবাই দূর যাও, সবাই দূর যাও। আন্না দূর যাও, দূর যাও। আয় রাহুল সামন্তিকর, সামন্তিকর দূর যাও বে, লাভ নাই। 0.5 দেয় তুলে দেব আমরা, তুলে দেব আমরা, তুলে দেব আমরা, তুলে দেব আমরা। তো দেখলেন বন্ধুরা ভিডিওটি, কি প্রচন্ড লজ্জার এবং একটি অসভ্যতার লিমিট থাকে। বারবার অসভ্যতার লিমিটকে অতিক্রান্ত করে যাচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ। আমাদের ভারতবর্ষের জাতীয় পতাকা সম্মানের জিনিস, সেটাকে তো অপমান করছেই। তার সাথে সাথে হিন্দুদের যে ধার্মিক ধ্বজ, গেরুয়া ধ্বজ, যেটা মন্দিরের পতাকায় শীর্ষ স্থানে লাগানো হয়, পুরীর জগন্নাথ মন্দিরে আছে, অন্যান্য মন্দিরে আছে, হনুমানজির মন্দিরে আছে, কোটি কোটি হিন্দুদেরকে এরকম ভাবে অপমান মেনে নেওয়া যায়? একটা লিমিট বারবার থাকে, সে একটা ক্রস করে চলেছে দিনের পর দিন একই রকম ভুল, একই রকম অন্যায়। উত্তরটা আপনারা জানাবেন এই ভিডিওর কমেন্ট সেকশনে। অবশ্যই আপনাদের সামনে আমরা ভিডিওটি তুলে ধরলাম, এই নিয়ে বক্তব্য কিন্তু আপনারা জানাতে একদমই ভুলবেন না। আর ভিডিওটি অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করুন, যাতে প্রত্যেকটি হিন্দু এবং ভারতীয় তাদের কাছে এই যেন বার্তাটা পৌঁছায় যে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে কি চলছে এবং তারা কেনই বা বারবার আমাদের দেশের পতাকার সাথে এবং এবার নতুন সংযোজন হয়েছে আমাদের হিন্দুদের গেরুয়া ধ্বজ, এরকম ভাবে অপমান করছে।
সাথে সাথে তারা আরো একটি দেশ ইসরায়েলের পতাকাকেও অপমান করছে। তো বলবেন দর্শক বন্ধুরা আপনাদের বক্তব্য। প্রতিবেদনটি আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকমই নিউজের প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।